আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি 4 সিমের ফোনের আনবক্সিং এবং রিভিউ করব। এটা হচ্ছে বেঙ্গল একটি কোম্পানি, আর এটা মডেল হচ্ছে bg302 একটি মডেল। আর আমরা অনেকেই চাচ্ছি যে 4 সিম ইউজ করব, অনেকেই খুঁজে থাকেন 4 সিমের একটি ফোন কিনবেন। সো আমি আজকে এই জন্য আপনাদের জন্য আনবক্সিং এবং রিভিউ করব। এটা 4 সিমের ফোন ইউজ করবে, কোনো কোম্পানির সিম বাদ দিবেন না। গ্রামীণ বাংলালিংক, এয়ারটেল, রবি সব কোম্পানি ইউজ করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি আমার করা। প্রথমে দেখতে পাচ্ছি এটা 2500 mAh ব্যাটারি ব্যবহার করছে, বিগ ব্যাটারি, এবং টর্চ লাইট আছে, এবং মিডিয়াটেকের একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে যেটা স্মুথলি চলবে। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 2.4 ইঞ্চি ডিসপ্লে। এখন এই ফোনটি আমরা আনবক্স করব। আনবক্স করার আগে একটা কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আনবক্সিংটি। আমরা ফার্স্ট টাইম বক্সটি ওপেন করলে ফোনটি দেখতে পাচ্ছি পলি দিয়ে মোড়ানো আছে এবং কালারটি আছে ব্লু কালার। ফোনটি আগে পাশে রাখবো এবং বক্সের ভিতরে আর কি কি পাচ্ছি আমরা সেটা দেখে নিব। এক পলক পাচ্ছি একটি ওয়ারেন্টি কার্ড, পাচ্ছি একটি ব্যাটারি এবং একটি চার্জার, সাথে কোনো ইয়ারফোন থাকছে না। আর ব্যাটারিতে পাচ্ছি আমরা 2500 mAh ব্যাটারি, যেটা আপনার 3 থেকে 4 দিন বা 5 দিন মতো ইউজ করতে পারবেন। নর্মালি ইউজ করলে, বেশি ইউজ করলে কিন্তু এতটা চার্জ থাকবে না। তারপরে আমরা ফোনটি ফ্রন্টে একটি স্টিকার দেওয়া আছে, স্টিকারটা তুললে আমরা ফোনের ডিসপ্লেটা দেখতে পারবো। যে ফোনের ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে 2.4 ইঞ্চি ডিসপ্লে, এবং বাটনগুলো সেপারেট, দেখেন একটু বড় বড় আছে বাটনগুলো। ফোনটি পিছনের সাইডে ব্যবহার করা হয়েছে চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাক। আর সামনের দিকে ব্যবহার করেছে একটি টর্চ লাইট, এটাও অনেক বড় একটি টর্চ লাইট, আলো অনেক ভালো হবে। এবং ডান সাইডে একটি টর্চ লাইটের সুইচ ব্যবহার করা হয়েছে। ফোনটি অফ থাকলেও সুইচের মাধ্যমে টর্চ লাইটটি ব্যবহার করতে পারবেন। ব্যাক সাইডে আমরা দেখতে পাচ্ছি একটি ক্যামেরা, তার নিচে একটি ফ্ল্যাশ লাইট এবং পাশে একটি স্পিকার, মিউজিক স্পিকার। ব্যাক সাইডটি আমরা খুললে সিমের অপশনগুলো দেখতে পারবো। ব্যাক সাইডটি আমরা খুললে দেখতে পাচ্ছি 4টি সিম ব্যবহার করা যাচ্ছে এখানে। 2টি মাইক্রো সিম ইউজ করতে পারবো আমরা, আর 2টি নর্মাল সিম ইউজ করতে পারবো, আর একটি এসডি কার্ড ব্যবহার করতে পারবো। আর ব্যাটারি সাইজ দেখতেই পাচ্ছেন অনেক বড়, আর স্পিকার এটা। যাই হোক, ফোনটি এখন আমরা ওপেন করব। ফোনটি ওপেন হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি মাঝখানের দিকে সিমের লোগো চিহ্নগুলো পাবেন, আর ঘড়ির টাইমটি একটু মোটামুটি বড় আছে, আর বাটনগুলো খুবই আপনার একটু বড় বড় সেপারেট। মেনুতে প্রেস করলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ফোনটিতে ফোন বুক। ফোন বুকে আমরা টোটালে কতগুলো নাম্বার সেভ করতে পারবো সেটা একবার আমরা দেখে নিতে চাচ্ছি। ফোন বুকে আপনি টোটালে 500 নাম্বার সেভ করতে পারবেন। তারপর পাচ্ছি কল সেন্টার। কল সেটিং এ গেলে দেখতে পাচ্ছি আমরা অ্যাডভান্স সেটিং, তাই এখান থেকে আমরা পাচ্ছি ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, অটো কল রেকর্ড, অটো রিডায়াল, কল টাইম রিমাইন্ডার, রিজেট SMS, কানেক্ট নোটিশ, এগুলো পেয়ে যাচ্ছি আমরা কল সেটিংয়ে। তারপর আছে মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়ার ভিতরে আমরা পাচ্ছি ইমেজ ভিউয়ার, ভিডিও রেকর্ডার, ভিডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার এবং ফাইল ম্যানেজার। তারপর আছে মিউজিক, মেসেজ, FM রেডিও, অ্যাপ্লিকেশনে পাচ্ছি আমরা ক্যালেন্ডার, ক্যালকুলেটর, অ্যালার্ম, ব্লুটুথ, ইউনিট কনভার্টার, স্টপওয়াচ, ওয়াল ক্লক। তারপর পাচ্ছি সেটিংয়ে প্রবেশ করলে আমরা পাচ্ছি পাওয়ার সেভিং মোড, ফোন সেটিং, সিকিউরিটি সেটিংস এবং কোয়াড সিম সেটিং। এখান থেকে আপনি সিমগুলো 4টা সিম ইউজ করতে পারবেন এবং 4টা সিম একটা করে ইউজ করতে পারবেন, অফ করে রাখতে পারবেন। বাকিগুলা একটা একটা করে চাইলে ইউজ করতে পারবেন। চাইলে যদি 2টা ইউজ করতে চান 2টা পারবেন, 3টা চাইলে 3টা পারবেন। আপনার ইচ্ছা মতো আপনি এগুলো ইউজ করে নিতে পারবেন। তারপর কানেক্টিভিটি, তারপরে আছে রিস্টোর সেটিং, তারপরে আছে প্রোফাইল। এখান থেকে আপনি রিংটোন এবং ভলিউমগুলো সেট করতে পারবেন। তারপরে আছে STK, এখানে সিমের অপশন। তারপরে আছে সার্ভিস, আর তারপরে আছে ক্যামেরা। ফোনের টোটালে হচ্ছে আপনার 12 ফাংশনের একটি ফোন। এই ছিল ফোনের সেটিংগুলো। আসলে ফোনটা আপনার যারা মূলত 4 সিম ইউজ করতে চান তাদের জন্য এই ফোনটি ভালো হবে। আর মডেলটা মোটামুটি ভালো, এতটা বেশি ভালো বলা যাবে না।
কোম্পানি বেঙ্গল কোম্পানি মোটামুটি চলতেছে, বর্তমানে মোটামুটি ভালো চলতেছে। আর সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো এবং সেটের বিল কোয়ালিটি ফিনিশিং কোয়ালিটি ভালো মনে হয়েছে আমার কাছে। আর এটা প্রাইস হচ্ছে অনলি 1450 টাকা। যারা 1450 টাকার ভিতরে একটি 4 সিমের ফোন কিনতে চাচ্ছেন তারা নিতে পারেন। আসলে কোম্পানিটা ফ্যাক্ট না, যারা 4 সিমে একটা ফোন খুঁজতেছিলেন সেটাই ফ্যাক্ট, তারা ফোনটা নিতে পারেন। আসলে ভালো ভালো কোম্পানি বা অন্যান্য কোম্পানি কিন্তু এত 4 সিমের হয় না। আরেকটা কোম্পানির হয়ে থাকে 4 সিমের, বটের একটি ফোন আছে বটের C4 মডেল, এটার ভিতরে 4 সিম ইউজ করতে পারবেন। আর আমি এটা নেক্সট টাইমে ওটা রিভিউ করব। আজকে আপনার বেঙ্গল এই ফোনটি রিভিউ করলাম। যদি ফোনটি ভালো লাগে আপনারা নিতে পারেন, ভালো না লাগলে দরকার নাই। স্যামসং আইটেলের কিন্তু আপনার 4 সিমের ফোন হয় না। যাই হোক, আপনারা যদি 4 সিমের ফোন কিনতে চান নিতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।